তাহলে আমরা আজকে থেকে একটা আমল শুরু করব, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমাদের বদনাম হোক আর প্রশংসা হোক, যে যাই করবে এতে আমাদের লাভ লোকসান আমাদের না তার? তার কপাল তার। এই জন্য আল্লাহওয়ালা আলেমদের অনেকে প্রশংসা করে, আবার অন্যরা জানে না। হ্যাঁ, হুজুরের সামনে প্রশংসা করলো, হুজুর কিছু বললো না। যারা বিজ্ঞ আলেম তাদেরকে আমরা দেখছি, কেউ প্রশংসা করলে কি বলেন জানেন? আল্লাহ পাক আপনার সুধারণার পুরস্কার আপনাকে দান করেন। আপনি আমার প্রতি একটা সুধারণা করলেন, এই পুরস্কার আল্লাহ আপনাকে দান করেন এক। আর আপনার সুধারণা মতো আল্লাহ আমাকে হওয়ার তৌফিক দান করেন। আপনি আমাকে এটা ভালো ধারণা করলেন, আল্লাহ যেন আমাকে সেই রকম হওয়ার তৌফিক দান করেন। এখানে কি কোনো কিছুর দাবি আছে? আমি ওইরকম হয়ে গেছি এরকম কোনো দাবি আছে? আল্লাহ যেন আমার সেরকম বানান। আর আপনি যে এরকমটা ধারণা করতে পারলেন, আল্লাহ যেন এর পুরস্কার আপনাকে দান করেন। কাজের কাজ হলো না? আর কাঁচা মোল্লা দেখবেন, আমরাও দেখছি, একজনে বলল আপনি আলেম মানুষ, বুজুর্গ, আমরা আপনাকে ভাই ভাই এগুলো বলেন না তো ভাই, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা বলেন না ভাই। ওই যে হাদিস শরীফে একটার মধ্যে পাইছে, কেউ যদি সামনে প্রশংসা করে তার মুখে মাটি দিয়ে দাও, ফাসু ফি ফিহি তুরাব। কেউ সামনে প্রশংসা করলে কি করে দাও? তার মুখে মাটি দিয়ে দাও। আপনার একটা ছেলে ভালো, একজন এসে বলল মাশাআল্লাহ আপনার ছেলেটা তো অনেক ভদ্র, সাথে সাথে মাটি উঠে তার মুখে দিয়ে দিবেন। আরেকজন বলল আপনার ছেলের বউটা তো অনেক ভালো, বললো দাঁড়ান এক মিনিট, কি ব্যাপার, হঠাৎ মাটি এনে মুখে দিয়ে দিছে। আরেকজন হুজুর বয়ান করবেন, যিনি উপস্থাপক, তিনি বললেন এখন আমাদের সামনে বয়ান করবেন। এটা বলি কি হুজুরের কতগুলো বদনাম করে না প্রশংসা করে? বিশিষ্ট আলেম হুজুর, শেখুল হাদিস, মুহাদ্দিস, এগুলো বদনাম না প্রশংসা? হুজুর বললো রাগ বেটা, হঠাৎ স্টেজ থেকে নাইমা মাটি এনে দিয়ে দিছি, কি ব্যাপার? হাদিসে আছে সামনে প্রশংসা করলে মাটি ঢুকায় দাও। এরকম কেউ করে? হাদিসে তো আছে সামনে প্রশংসা করলে মাটি বড়। ঘটনা কমে পৃথিবীর ইতিহাসে 2-4 জন হুজুর এরকম পাওয়া গেছেও, যে বেচারা মাটি দিয়ে দিছে। এই ব্যতীত পৃথিবীর হাজারো লাখো কোটি কোটি নবী, সাহাবী, তাবী, তাবতাবিন, আইম্মা, মুজতাহিদিন, ওলামা কেউ তো মাটি দেন না। তাহলে নবীজি জি বললেন মাটি দাও, এটার উদ্দেশ্যটা বোঝা লাগবে। বোঝা লাগবে না? বোঝা লাগবে। আপনারাও বুঝেন, একজনে ব্যবসা দিছে, 10 লাখ টাকা নিয়ে ব্যবসায় বসছে, বছরের শেষ কি অবস্থা? ভাই 10 লাখ টাকা মাটি। এই কথার ব্যবহার হয় না সমাজে? ভাই 10 লাখ টাকা মাটি হয়ে গেছে। ভাই টাকা মাটি হয়েছে না জিরো, লোকসান হয়েছে? লোকসান কি বলে? মাটি। কোন একটা কথা কি জিরো, এটা বোঝানোর জন্য কি বলে? মাটি। ভাই আমার আশাটা মাটি। আশা আবার মাটি হয় কেমনে? আশাটা পূরণ হয় নাই, জিরো। জিরোকে মাটি বুঝায়। কোন একটা লাভ হয় নাই, মাটি। আশাটা পূরণ হয় নাই, মাটি। আবার অনেকেই বলে যে নিজের বাচ্চা কাটার প্রশংসা, আমাদের দেশি ভাষায় বলে আমার মুখে মাটি, আল্লাহ রহমতে আমার ছেলেটা এত ভালো। আমার মুখে ছাই, আমার মুখে মাটি, আল্লাহ আমার বাচ্চারা হেফাজত করেন, একটু বলে টুলে তারপর একটু প্রশংসা করে। হাদিসের উদ্দেশ্য হইল যে তোমার প্রশংসা করবে তোমার সামনে, তার মুখে মাটি দেও। অর্থ হইল তার কথাগুলো তুমি তোমার ব্যাপারে জিরো মনে করবা, ফুইলে যাও না। তার মুখে মাটি দেওয়ার অর্থ আস্ত মাটি দেওয়া না, তার এগুলা কি মনে করবেন? জিরো। যে তার কথায় আমার কিছু আসে যায় না, আমি যা আছি তাই। आदमी फरबा शवद अज राहे गोश, जानवर फरबा शवद अज नाउनुश। জালালউদ্দিন রুমি বলেন গরু ছাগলকে যদি একটু ফুলাইতে চাও, খোল ভুসি ভালো করে খাওয়াও। আর একটা মানুষকে যদি ফুলাইতে চাও, কানের মধ্যে একটু পামপট্টি মারো, আস্তে ফুলে যাবে। তাহলে মানুষ ফুলানোর বুদ্ধি হইলো কানে পাম দাও, আর গরু ফুলানোর বুদ্ধি হইলো খোল ভুসি খাওয়াও। আর হাদিস শরীফের অর্থ যে খবরদার আরেকজনে পাম দিলে তুমি ফুলো না, তুমি যা আছো তাই।
তাহলে আমাদেরকে কেউ প্রশংসা করলে কি ফুলে যাব? কি বলবো, যে প্রশংসা করলেন এটা তার কিসমত, তিনি মানুষের প্রতি সুধারণা করতে পারেন এই লোকটা ভালো, আর মনে মনে আল্লাহ আমাকে সেই রকম হওয়ার তৌফিক দেন। হাদিস শরীফ, ইযা মুদিহাল মুমিন রাবা ঈমানুহু, কোন মুমিনের যখন প্রশংসা করা হয় তার ঈমান বাড়ে। এটা আবার কি কথা? মুমিনের প্রশংসা করলে ঈমান বাড়ে মানে মুমিন যখন ঈমানওয়ালা হয়, কেউ বলল উনি আলেম, উনি বুজুর্গ, উনি হযরত, উনি আমাদের হাজী সাহেব, উনি বড় পরহেজগার, তো এই মুমিনের যে প্রশংসা করা হইলো, ঈমান কেমনে বাড়ে? যার প্রশংসা করা হইলো সেই বেচারা তখন মনে মনে, আল্লাহ এগুলো আমার প্রশংসা না, এগুলো আপনার প্রশংসা, একটারও মালিক আমি না, আমি তো গুনাহগার, আমি তো খারাপ, আমি তো গান্দা, কিন্তু আপনি যে আপনার রহমত দিয়ে আমার গুনাহগুলোকে ঢেকে রাখছেন, এই লোকেরা আমার গুনাহগুলোকে দেখে নাই, দেখছে রহমতের চাদরটা, ওই চাদর দেখে আমার তারিফ করে, আমার ভিতরে তো আমি জানি আল্লাহ এটা আপনার প্রশংসা না, আমার না, এগুলো সব আপনার প্রশংসা। সুবহান। তাহলে কেউ প্রশংসা করলো, করার কারণে আমি আপনি আরো ছোট হয়ে গেলাম, আল্লাহ আমারও তারিফ হয়, আমারও প্রশংসা করে মানুষ, আল্লাহ এটা আপনার কারিশমা, আপনিই পারেন যে আমি জুতা খাওয়ার যোগ্য, ঝাড়ু খাওয়ার যোগ্য, মানুষ আমাকে ভালো বলে, আল্লাহ আপনার দয়া। এই কথা বললে তার ঈমান কমবে না বাড়বে? বাড়বে। নবীজি বলেন ঈমানওয়ালার যখন তারিফ করে, ঈমানওয়ালা ওই তারিফগুলোকে আল্লাহর অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, দিলে দিলে তার তারিফের উসিলায় তার ঈমান আরো বাড়ে। সব মানুষের একটা মুনাজাত মুখস্থ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, কি অর্থ? আল্লাহ আমাকে দুনিয়ায় হাসানা দেন। হাসানার অনেক ব্যাখ্যার মধ্যে একটা হলো আল্লাহ মানুষের মুখে মুখে আমার প্রশংসা দেন। একদিকে হাদিসে বলতেছে মাটি দাও, আর একদিকে বলতেছে আল্লাহ মানুষের মুখে মুখে প্রশংসা দাও। কি অর্থ? আমি আমাকে কিছু মনে করব না, এটা ঠিক, কিন্তু মানুষ যেন আমার ইজ্জত করে। আল্লাহ এটা আবার কেমন? আপনি মসজিদে রওনা হয়েছেন, পাশ থেকে বলল শয়তান নামাজে যায়, আরেকজনে বলল বাটপার নামাজে যায়, সামনে আরেকজনে বলল সারা জীবন খাইছে শয়তানি করে এখন মসজিদে যায়। এইরকম রাস্তায় রাস্তায় বদনাম শুনে আসার পর নামাজে দাঁড়াইলে খুব একাগ্রতার সঙ্গে নামাজ পড়তে পারবেন তো ইনশাল্লাহ? কই গেছে নামাজ রোজা, কয় রাকাত হইছে, কোন সূরা পড়ছি, মাথা উথাল পাতাল করতেছে, কি শুনলাম রোডে রোডে। কোরআনের অর্থ আল্লাহ মানুষ যেন আমাকে ভালো বলে। এইবার আরেকজন রওনা হইছে, আহা আল্লাহওয়ালা যায় রে, আঙ্কেল আমাদের জন্য দোয়া করেন, চাচা দোয়া করেন আমরাও যেন নামাজি হই। আরেকজন বলল সে আজকে 50 বছর একদম নামাজ পড়ে, আমরা দেখি কত ভালো মানুষ। এই লোকের নামাজটা কি আগের মতো হবে না বেশ কম হবে? এই লোক নামাজে এসে কানবে, আল্লাহ মানুষ আমার তারিফ করে, আল্লাহ আপনি সত্যি আমার মানুষ বানায় দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ মানুষের মুখে আমার প্রশংসা দেন, কিন্তু আমি যেন সেই প্রশংসার দাবিদার না হই। উদ্দেশ্য আমার বড় হওয়া না, আমি যেন মনোযোগ দিয়ে আপনার ইবাদত করতে পারি।